বুঝতে পারছি না হাসবো না কানবো। ঘেমে মানে শেষ হয়ে গেছে কাজ করতে করতে সকাল থেকে। এই যে ঘরগুলো মাত্র পরিষ্কার করে ঝাড় দিয়েছে আর আমার মেয়ে সব যা তাই করে দিয়েছে। এবার তাকে একটু বকেছি যে মা এগুলো গুছিয়ে রাখো। এবার সে নিজে গুছাতে গেছে। আর চেষ্টা করি একটু একটু করে যেন নিজের খেলনাগুলো নিজে গুছিয়ে রাখে বা কিছু, এই আর কি। কারণ ছোটোবেলা থেকে শিখালে ওদের মাথা তো খালি থাকে, সেটা একটু শিখতে পারে, এই আর কি। তো তারপরে সে কোলে উঠবে, যেহেতু সে অনেক কাজ করেছে, খেলনা গুছিয়েছে, অনেক কাজ করেছে। তো এখন একটু কোলে ঘুরবে, তা মা নামও নামবে না, এই আর কি। তো আপনাদের সাথে আজকে একটা জিনিস শেয়ার করি। এটা হচ্ছে ভাতের মাড়। যারা রোজ ভাত রান্না করেন তারা রোজ এই কাজটা করার চেষ্টা করবেন। আশা করি আপনাদের খুব ভালো হবে। তো যাই হোক, এই ভাতের মাড়ের মধ্যে একটু নুন দিয়ে যখন অল্প গরম থাকবে সেই অবস্থায় এই ভাতের মাড়টা খাবেন। যাদের ক্যালসিয়ামের প্রবলেম, মানে হাড়ে অসুবিধা আছে, মানে হাড় ক্ষয়ে যায়, তারা এই জিনিসটা খাবেন, তাদের ক্যালসিয়ামের ঘাটতি আর হবে না। বা মাথা ঘোরায় প্রচণ্ড, বা যারা মানে বাচ্চা হয়েছে, যাদের বাচ্চারা বুকের দুধ খায়, সেসব মেয়েদের অবশ্যই এটা খাওয়া দরকার। তাহলে মানে এই শরীর ব্যথা এসব জিনিসগুলো চলে যাবে। আর আমি তো বলবো, যেসব মেয়েরা শ্বশুরবাড়িতে আছো তারা এগুলো খাও, খেয়ে নিজেদের রেডি করো। কারণ কিছু কিছু শ্বশুরবাড়ি আছে, মানে কখন তোমাকে বকতে আসবে, কখন তোমার গায়ে হাত তুলতে আসবে, কখন তোমাকে মেরে ফেলতে আসবে, তুমি জানতেও পারবে না। তো রেডি থাকো। এই যখন এই জিনিসগুলো আসবে, তখন যেন নিজের লড়াইটা নিজে লড়তে পারো, কারোর উপর নির্ভর না করে। তো নিজের খেয়ালটা নিজেকেই রাখতে হবে। আর যখনই এরকম কিছু হবে তখনই প্রতিবাদ করবে, দেরি হয়ে গেলে পস্তাতে হবে। তো যাই হোক, পরে সতর্ক হয়ে যাবে যে এরকম ভুল, মানে তখনকার প্রতিবাদ তখন জানাওনি, সেটা ভুল করেছো। তো যাই হোক, অনেক কথা বললাম। এখানে বাচ্চা ঘুমাচ্ছে, আর যাদের কথাগুলো শুনতে ভালো লাগবে না তাদের ভিডিওটা দেখার দরকার নেই। এখানে আজকে বেগুন দিয়ে আলু দিয়ে একটা ঝাল করেছিলাম আর এক পিস মাছ ছিল। তো থ্যাংক